তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। তুমি জানো আমি যদি টিকটকে একটা ভিডিও আপলোড দেই যে আমি বিয়ে করব, হাজার হাজার ছেলে আমার পিছনে লাইন ধরবে। আমি কোনোদিনও টিকটক ছাড়বো না, বুঝছো? হ্যাঁ ধরবে তো, কারা ধরবে জানো? এই তোমার মতো টিকটক আর তার সিরা পাগল ওরাই ধরবে। আমার বিয়ে দিব, দাও বিয়ে, তাতে আমার কি? আমি আমার জামাই নিয়ে টিকটক বানাবো, হ্যারো টিকটকার বানাবো, দুইজন মিল্লা ভিডিও করো। এই টিকটক করে কি লাভ? মানুষের শরীর দেয়া নোংরামি কইরা। হাই, আমি হলাম টিকটকার মাহি। আমার রূপের আগুনে জ্বলছে পুরো দেশ, আর চোখের চাহনিতে হাজারো যুবকের ঘুম শেষ। এটাই বাস্তব। তোর আসলে আমি বুঝাইতে পারি না। তুই ডানে যাবি, বামে যাবি, আবার জুম করবি, অ্যাঙ্গেলে ধরবি, যেন দর্শক আমার আমার মানে আমার আমাকে পুরোটা যেন দেখতে পারে, যেন পুরা পাগল হয়ে যায়, নাহলে কি ভাইরাল হইতে পাইয়া। তারা এখন দৌড়ে পালাইছিস কে? তোর রূপের আগুনে পুরো দেশের মানুষ জ্বলে, তাই না? হ্যাঁ, আজকে যদি তোরা আমি ধরতে পারতাম তাহলে তোরে আজকে আমি জ্বালা দিতাম। বাড়ি যা, যা, আমি আইতেছি। তোরে আজকে আমি মা মা ও মা, এই মাইরে নিয়ে একটু বাইরে আসতো। মাহি, এদিকে আয়। কি ব্যাপার বাপ? শোনো মা, আমি শেষবার মতো বলতেছি, তোমার মায়া যদি আজকের পর আর কোনো টিকটক করে তাহলে ওরে কিন্তু আমি কাইটা একদম টুকরা টুকরা করে ফেলাবো। আমি টিকটক করলে তোমাদের কি সমস্যা? মানুষ যদি খারাপ কয় তাহলে আমারে কয়, তোমাদের তো কেউ খারাপ কয় না, তাহলে তোমাদের কি সমস্যা? হ্যাঁ, সমস্যা আছে, সমস্যা আছে। কারণ একটা মেয়ে চাইলে কয়েকটা মানুষকে জাহান্নামে নিতে পারে, যেমন তার বাপ, তার ভাই, এমনকি স্বামী। এই শোন, তোর এত কথা আমি শুনতে চাই না। আমি তোর জন্য একটা ছেলে দেখছি, খুব শীঘ্রই আমি তোকে বিয়ে দিয়ে দিব। তাই তুই বিয়ের জন্য প্রস্তুত থাক। আর মা শোনো, ওর বিয়ে হওয়ার আগ পর্যন্ত ও যেন বাড়ি থেকে বের না হয়। তুমি কি একটাবার ভাবছো তোমার মাইয়া টিকটক করতে করতে দিন দিন নর্তকী হয়ে যাচ্ছে? যাই হোক, শোনো, ওরে বলো বিয়ের জন্য প্রস্তুত থাকতে। আমি ঘরে গেলাম। এই তুই আমারে আর কত যন্ত্রণা দিবি, কত কথা শোনাইবি? হ্যাঁ, কি লাভ এই টিকটক কইরা? এমন কোনো দিন আছে যে তোর ভাই তোর গায়ে হাত তুলে না? আচ্ছা মা, তুই আমারে কত, এই টিকটক করে কি লাভ? মানুষের শরীর দেয়া নোংরামি কইরা। এখন ঠিক হইব, তোর ভাইজান তোর জন্য বিয়া ঠিক করছে না, বিয়া দিয়ে দিব। যা, মানুষের বাড়ি যাইয়া ঘর ঝাড়ু দে, উঠান ঝাড়ু দে, পাতিল মাছ কাজ কইরা খা। এই টিকটকের জন্য না জামাই দিন নাই রাত নাই যখন পিটনা দিব তখন ঠিক হইবি, তখন বুঝবি যে মা ভাই ভালোই কইতো। আমার বিয়ে দিব, দাও বিয়ে, তাতে আমার কি? আমি আমার জামাই নিয়ে টিকটক বানাবো, হ্যারো টিকটকার বানাবো, দুইজন মিল্লা ভিডিও করো। বাবাজি, আমি আমার মেয়েটারে তোমার হাতে তুইলা দিতেছি। তুমি হয় সারা জীবন তোমার পাশে রাইখো। ও ছোট মানুষ, কোনো রকম ভুল ত্রুটি করলে ওরে তুমি ক্ষমা করো। হ্যাঁ ভাই, আমার বোনেরা আমি সেই ছোটকাল থেকে অনেক কষ্ট করে মানুষ করছি। তুমি তো জানো আমার বাপ নাই, সেই ছোটবেলা থেকে ওরা আমি কোলিফিটে করে মানুষ করছি। আমার খুব আদরের একটা বোন, তুমি ওরে খুব যত্ন রাখো ভাই। জি ভাইয়া, ও কোনো অংশে আমার কাছ থেকে ভালোবাসা কম পাবে না, এটা ওয়াদা থাকলো ভাইয়া। ঠিক আছে ভাইয়া। আর শোনো ভাইয়া, আমার বোনটা ছোট মানুষ তো মাঝে মধ্যে একটু দুষ্টামি করে, তুমি এটা মানায় নিও। হ্যাঁ অবশ্যই ভাইয়া, মূলত আপনাদের কাছে থাকতে যতটা ভালোবাসা পেয়েছে, আদর পেয়েছে, আমার কাছ থেকে তার চেয়ে কম পাবে না ভাইয়া। আমি অবশ্যই ওকে দেখে রাখবো। ঠিক আছে ভাইয়া, তোমার কাছে আমাদের এইটুকুই চাওয়া। জি,
তাহলে চলো। কান্দিস না মা, ওদের বাড়িতে যায় কোনো রকম দুষ্টামি করবি না। ওরা যেভাবে বলে ঠিক সেইভাবে চলবি। কবে যা, ভালো থাকিস তোরা। আপনি সেই টিকটকার মাহি আপু না? আমি আপনার অনেক বড় ফ্যান আপু। জি, আমি মাহি, ধন্যবাদ। প্লিজ আপু একটা সেলফি। ওয়াই নট, অবশ্যই। এই যে ভাই, আপনার সমস্যা কি? হ্যাঁ, আমার বউয়ের গা থেকে হাত সরান। তোমার সমস্যা কি? তুমি এভাবে কেন বলতেছো? ও আমার কাঁধে হাত রাখছে, তাতে তো তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না। আর তাছাড়া এটাই এখন ট্রেন্ড। এই শোনো, আমার সব ট্রেন্ডের দরকার নাই, বুঝতে পেরেছো? যে ট্রেন্ডে মানুষের সাথে ঘেঁষাঘেঁষি করতে হবে, যে ট্রেন্ডে মানুষের সাথে এভাবে ডলাডলি করতে হবে, সেই ট্রেন্ড আমার দরকার নেই। মানে এরকম তাসিরা ট্রেন্ড, এই ট্রেন্ডে আমার ওঠার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? What the hell are you, man? Who? আপু, আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে? অবশ্যই তুলেন। 019563। ওকে, থ্যাংক ইউ আপু, বাই। আমি কিন্তু আপনাকে রাতে কল দিব। খ্যাপ ম্যান। ইউ, তুমি ওকে নাম্বার দিলে কেন? তাতে তোমার এত মাথা ব্যথা কিসের? তোমার এত সমস্যা কিসের? তোমার মধ্যে না আধুনিকতা বলতে কিচ্ছু নেই। আসলে তুমি একটা খ্যাত। হ্যাঁ আমি খ্যাপ, আর খ্যাতই ভালো। আমার সেই আধুনিক হওয়ার দরকার নেই, যে আধুনিকতায় মানুষের সাথে রাস্তাঘাটে নোংরামি করতে হয়, ডলাডলি করতে হয়, তার থেকে যত সব। চাচা, আপনি আমার ডাকছিলেন? হ বাবা, আসলে দিনের বেলা আমি সময় পাই না তো, তাই রাত্রিবেলায় পরে ডাকছি দুইটা কথা বলার জন্য। আচ্ছা, তোর বউয়ে গ্রামের মধ্যে গেলে কি শুরু করছে কত? হ্যাঁ, অর্ধ উলঙ্গ হইয়া এইভাবে নাচানাচি করে, আর ভিন পুরুষের হাত ধইরা কি একটা ডলাডলি! সি 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 সি। আচ্ছা, সমাজের মানুষ নিয়ে তোদের ওঠা বসা করতে হইব না? হ্যাঁ, সমাজের বাইরে কি তোরা থাকতে পারবি? সে কথাটা কছে। চাচা, আপনি ঠিকই বলছেন চাচা। মানে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু চাচা ও আমার মান সম্মান নিয়ে না খেলা করতেছে। মানে আমার কোনো কথা শোনে না চাচা। সত্যি বলতে চাচা, ওরে বিয়ে করেন আমি অনেক বড় ভুল করছি চাচা। পুরো আমার জীবনটা বিষাক্ত করে ফেলাইছে। শোন, আমি তোরা শেষবারের মতো বলে দিতেছি, তোর বউরে তুই শাসন কর। তা না হলে কিন্তু এই সমাজের মানুষ তো ঘরে কিন্তু এক ঘরে করে দিব, কথাটা মনে রাখিস। চাচা, আমি বিষয়টা দেখতেছি চাচা। ভাইয়া, আমি যেভাবে বডি মুভমেন্ট করবো আপনিও কিন্তু ঠিক সেভাবে করুন। অ্যাঙ্গেলে ধরবেন যেন ভিডিও ভাইরাল হয়। গত সপ্তাহের ভিডিওটা শুধু কিন্তু এই অ্যাঙ্গেলের কারণে ভাইরাল হয়। এবার আমরা ট্রেনিং কাপাবো। যাও যাও, রেডি। গান। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা? তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা? আপনি নাচেন কেন ভাই? আপনি দাঁড়ান, আপনি নাচবেন না তো? নাচবো আমরা, আর আপনি খালি ভিডিও করবেন। নেন আবার। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা? এই যে বন্ধ করো, বন্ধ করো তোমাদের এইসব নোংরামি, বন্ধ করো। এই তুই, আরে তুই এখান থেকে যা, বাপ যা। আরে তুমি দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমার সমস্যা কি? তুমি ওদেরকে কেন পাঠিয়ে দিলে? কেন চলে যেতে বলেছি? হ্যাঁ, কেন চলে যেতে বলেছি? একে তো তুমি নোংরামি করছো, আবার বলছো আমি কেন চলে যেতে বলেছি? নোংরামি করছি মানে? কোনটাকে তুমি নোংরামি বলতেছো? এই তুমি জানো? আর জানবাই বা কিভাবে? তুমি তো একটা খ্যাত। আমরা যেটা করছি সেটা দ্বারা না আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছি, যা তোমার মতো খ্যাতে না বোঝার সাধ্য নেই। রিপ্রেজেন্ট করছো? রিপ্রেজেন্ট? এই শোনো, এমন নোংরামি করে যদি দেশকে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে সেই দেশকে আমি তালাক দিলাম। আর তোমাকে তো অবশ্যই। কি বললা? কি বললা তুমি? তুমি আমাকে তালাক দিবে? হ্যাঁ, আমি তোমাকে তালাক দিলাম। তুমি যেটা শুনেছো সেটাই।
আমার কর্মকাণ্ড যদি তোমার এতই অপছন্দ হয় তাহলে তুমি কেন আমাকে বিয়ে করছো? আরে আমি কি তখন জানতাম যে তুই একটা টিকটকার, তুই একটা তারসেরা, তুই একটা প্রতিবন্ধী? তুমি জানো আমি যদি টিকটকে একটা ভিডিও আপলোড দেই যে আমি বিয়ে করব, হাজার হাজার ছেলে আমার পিছনে লাইন ধরবে। আমি কোনোদিনও টিকটক ছাড়বো না, বুঝছো? হ্যাঁ ধরবে তো। কারা ধরবে জানো? এই তোমার মতো টিকটকার, তারসেরা, পাগল ওরাই ধরবে। প্রতিবন্ধীরা আছে না, ওরা তোমার জন্য লাইন ধরবে, আর ওরাই না তোমার জন্য পারফেক্ট। কথা বুঝতে পেরেছো? যাই হোক, আমি তোমার সাথে আর এক বিন্দু তর্ক করতে চাই না। আমি যাবো আর তোমার সাথে না, তোমার ভাইয়ের সাথে বলবো। চলো। এই যে ভাইয়া, আপনার বোনকে আপনি বুঝে রাখেন। কেন ভাই, কি হয়েছে? আচ্ছা ভাইয়া, যদি আপনার বউ আপনার চোখের সামনে অন্যজনের সাথে নোংরামি করে, আপনি কি সেটা মেনে নেবেন? না, একদমই না। আর যদি আপনার সামনে রেন্না বা অন্য পুরুষের সাথে কথা বলে, সেটা আপনার ভালো লাগবে? না। তো প্রতিনিয়ত আপনার এই বোনটা এই কাজগুলো করে করে আমাকে পুরো বিষাক্ত করে ফেলেছে, আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। বাবাজি, তুমি এসব কি কইতেছো? না না, দেখো, আমার মাইয়াটা ছোট মানুষ, ও ভুল করছে, আর জীবনেও করবো না। আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি ওরে ক্ষমা কইরা দাও প্লিজ। মা, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি আর পারছি না। প্রতিনিয়ত আপনার মেয়ের এই অমানসিক যন্ত্রণা আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। তাই আপনার মেয়েকে আপনার কাছে রেখে যাচ্ছি। আমি অতি সত্ত্বর ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিচ্ছি। ভালো থাকবেন। ছোট বাবা। কি এবার ভালো লেগেছে? খুশি হয়েছিস তো, তাই না? তোকে কতবার বলেছিলাম, কতবার বলেছিলাম তোকে যে সব টিকটক মিকটক করবি না। আমার কথা তো তুই কোনো কানে নেস নাই। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন জামাই নাই, এখন ইচ্ছা মতো টিকটক কর, তোকে আর কিচ্ছু বলবো না আমি। তুই যদি আমার বোন না হয়ে আমার মেয়ে হতি, তাহলে তোকে এক খুব দিয়ে তোর কল আমি ফেলে দিতাম। আজকের পর থেকে তোর চেহারাটা আমাকে দেখাবি না। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। যা, বের হ। তোর সাথে আজকের পর থেকে আমার আর কোনো সম্পর্ক নেই। মা, চুপ, একদম চুপ। তুই আমাকে মা বলে ডাকবি না, কলঙ্কিনী। তোর মতো পাপিষ্ঠ মেয়ে আমি আমার গর্ভে ধরতে পারি না। হ্যাঁ, কোনোদিন আমাকে মা বলে ডাকবি না, কোনোদিন না।